নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 8:30 সেরা খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। দলাই লামার জন্মদিনে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজই 90-এ পা দিলেন বৌদ্ধ ধর্মগুরু। দলাই লামার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এক্স হ্যান্ডেলে লম্বা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন 140 কোটি ভারতবাসীর সঙ্গে তিনিও দলাই লামার 90তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টে দলাই লামাকে প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার প্রতীকও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। গোটা রাজ্যে 260টিরও বেশি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে বহু ঘর বাড়ি। বন্যায় ভেসে গিয়েছে 300রও বেশি গবাদি পশু। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা, জারি উদ্ধার কাজ। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি 5,000 টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর তরফ থেকে। দুদিনে আর্জেন্টিনা সফর শেষে এবার ব্রাজিল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছন তিনি। রাতেই গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। যেতে পারেন তিনি ব্রাসিলিয়াতেও। সেখানে রাষ্ট্রপতি লুলার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা। ট্রাম্পের নয়া বিল পাশ হলেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইলন মাস্ক। এবার সেই আশঙ্কাকেই শিলমোহর দিলেন টেসলা কর্তা। 5ই জুলাই আমেরিকা পার্টি নামে নয়া রাজনৈতিক দলের ঘোষণা করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, স্বাধীনতা ফিরিয়ে দিতে আমেরিকার মানুষের জন্য তিনি তৈরি করলেন দ্য আমেরিকা পার্টি। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 32। মৃতদের মধ্যে 14 জন শিশু আছে। শুক্রবার ভোরে টেক্সাসের পাহাড়ে আচমকাই শুরু হয় প্রবল বৃষ্টিপাত। কয়েক ঘন্টার বাঁধভাঙা বৃষ্টিতে হঠাৎই এলাকা বানভাসী হয়ে ওঠে। জলের তোরে ভেসে যায় ওই এলাকার সামার ক্যাম্পে আসা বহু পড়ুয়া। জানা গিয়েছে কেউ কাউন্টিতে রাতভর বৃষ্টি হয়েছে এবং ফলে আচমকায় নদীর জল 10 ইঞ্চি বেড়ে যায়। নদীর উত্তাল জলেই ভেসে যায় সামার ক্যাম্পে পড়ুয়াদের তাঁবুও। জাপানে অগ্নুৎপাত। কিউশু ভলক্যানিক রেঞ্জের শিনমোয়াদাকি আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্নুৎপাত। প্রায় 60 বছর নিষ্ক্রিয় থাকার পর জেগে উঠেছে এই আগ্নেয়গিরি। বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে জাপানের আবহাওয়া দপ্তরের তরফ থেকে। 3রা জুলাই জাপানের স্থানীয় সময় বিকেল 3:30 নাগাদ অগ্নুৎপাত শুরু হয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা দিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।